এই যাও আরেকটা বিয়ে করে আসো, সরকার তো তোমাদের দ্বিতীয় বিয়ে করার কোনো অনুমতি লাগবে না বলছে। যাও আরেকটা বিয়ে করে আসো। আমি কি সরকারের সাথে ঘর করতেছি না তোমার সাথে ঘর করতেছি? আমার সাথে। তা সরকার অনুমতি দিলেই কি না দিলেই কি, আমি ঘর কার সাথে করি? আমার সাথে। তো তুমি কি চাও আমি আরেকটা বিয়ে করি? তুমি চাও কিনা সেটা বলো। আমি তো চাই না, তোমরা তো এতদিন বাধা ছিলে নাকি যে দ্বিতীয় প্রথম বউর অনুমতি লাগবে, এখন তোমাদের প্রথম বউয়ের অনুমতি লাগবে না। আচ্ছা শোনো শোনো, তুমি তুমি কি ভাবো যে আমি আইনের ভয়ে প্রশাসনের ভয়ে তোমার সাথে ঘর করি এরকম? না। তা যদি এরকম হইতো তাহলে তো আমি তোমাকে বিয়ে করতাম না। আমি তোমারে বিয়ে করছি ভালোবাসা, ঠিক আছে? আর এক নারী যদি বিশ্ব সুন্দরীও হয় এবং সরকার যদি বলে যে ওকে বিয়ে করতে, সরকার মানে পুরা ঘর সংসার সবকিছুর ভরণ পোষণ দিব, আমার কোনো কাম কাজ করা লাগবে না, তাও তো আমি বিয়ে করবো না। এগুলো হচ্ছে তোমার এখন আবেগের মুখের কথা, ঠিক আছে? আবেগে না, আমি তোমাকে বলি, যদি আবেগে থাকতো তাহলে আর তোমাকে বিয়ে করতাম না, ঠিক আছে? তুমি হয়তো বা ভয় পাইতেছো যে আমি মামলা দিব, এখন আর মামলা দেওয়ার কোনো ক্ষমতাই নাই আমাদের, ঠিক আছে? যে মানে আচ্ছা আমরা বড় বউ যারা আছি। ঠিক আছে, তোমাকে আমি একটা কথা বলি, তোমার কি মনে হয় আমি মামলার ভয়ে হামলার ভয়ে তোমার সাথে ঘর করি? তোমাকে আমি ভালোবাসা তোমার সাথে থাকতেছি, ঠিক আছে? তো হাইকোর্ট কি বললো, আমার কাছে সবচেয়ে বড় হাইকোর্ট হচ্ছে আমার বউ। আমার বউ যেটাই দিব ওইটাই আমি খুশি, ঠিক আছে? আমার কথা একটাই। এগুলো তোমার মনের কথা না, এগুলো তোমার মুখের কথা। এগুলো আমার মনের কথা। তুমি আচ্ছা তুমি তো জানো তোমার আমি কতটুকু ভালোবাসি। তো বিশ্ব সুন্দরী হোক, বললামই তো আমার একটাই কথা, হাইকোর্ট যদি ভরণ পোষণ বিয়ার খরচ হ্যাঁ সব দেয়, তাও আমার দরকার নেই। আমার শুধু কাকে দরকার? তোমাকে দরকার, বুঝছো? আর নেক্সট টাইম এই বিয়ার কথা এইগুলা সেগুলো আমার কাছে বলবা না, কারণ আমার এত কিছু দরকার নাই, তো হাইকোর্ট দেখারও দরকার নাই, আমার তোমারে দেখার দরকার, বুঝছো?